হ্যালো ভিউয়ার্স, আজকে এমএস ওয়ার্ড সম্পর্কিত 15 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। গত পর্ব গত পর্বে আমরা দেখিয়েছিলাম সাধারণত এমএস ওয়ার্ড সম্পর্কিত এই ইনসার্টের পিকচারের সাধারণত পজিশনের পজিশনের লেআউটের এগুলো দেখেছিলাম। এগুলো দেখেছিলাম পরে মোর লেআউট অপশনে এই জায়গায় রেখেছিলাম কাজগুলা টেক্সট ওয়ার্কিং। ঠিক আছে, টেক্সট ওয়ার্কিং যেরকম এটার কাজ দেখেছিলাম, এখন দেখেন এখানে উপরে দাগ নিচে দাগ, অর্থাৎ উপরে লেখা নিচে লেখা আমাদের পিকচার হবে। ঠিক আছে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এটা আমি এ দিকে নিলাম, দেখেন এটা আমি এ দিকে নিলাম। দেখেন পিকচার গুলো আমার লেখাগুলো নিচে আসতেছে অথবা উপরে যাইতেছে। ঠিক আছে, দেখেন উপরে অথবা নিচে, মাঝে রাখছি, উপরেও আছে নিচেও আছে। অর্থাৎ এই জায়গায় দেখেন আমি উপরে আর নিচে দুটো জায়গায় কিন্তু ছিল লেখা, উপরেও আছে নিচেও আছে। ঠিক আছে, এখন দেখেন আমি এরকম সাইডেও আনতে পারবো, এগুলো আনতে পারবো, এটাও কিন্তু সেম প্রায় উপরে নিচে। ঠিক আছে, এটাও কিন্তু এদিকে আনতে পারবো, এদিকে আনতে পারবো, এদিকে আনতে পারবো লেখা। ঠিক আছে, যেরকম দেখেন এখন এই পাশেও লেখা আছে, এই পাশেও লেখা আছে, উপরেও লেখা আছে। এখন আমি আরো লেখা নিচেও দিতে পারবো, এই সাইডে দিতে পারবো, মেলে দিতে পারবো আমরা ইচ্ছা করলে। ঠিক আছে, এগুলো আপনারা ট্রাই করলে পারে যাবেন আর কি। আমি জাস্ট তারপরে দেখেন এখানে এভাবে এই কাজগুলা দেখবেন। ঠিক আছে, আর এখানে সাধারণত আর যেমন কোনো কাজ নাই। তারপরে একটা কাজ আছে হইলো এখানে বোথ বোথ সাইড মানে উভয় সাইড লেখা থাকে। এখানে লেফট অনলি, লেফট অনলি, শুধুমাত্র খালি লেফট মানে হলো দেখেন নিচে নিয়ে আমি এখানে দেখেন এদিকে আনলে লেফট। ঠিক আছে, লেফটে চলে আসলো। ঠিক আছে, এখানে দিলাম। দেখেন এই কাজগুলা দেখে নেবে আপনারা, লেফট রাইট সাধারণত এইগুলার কাজ তেমন গুরুত্বপূর্ণ না আর কি। লেফট রাইট এগুলার কাজ তেমন গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এটা এই জায়গায় থাকলো। এরপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে সাধারণত এটা দেখলে, হ্যাঁ এটা দিলাম। এবার লেফট রাইট সাধারণত সবগুলোর ক্ষেত্রে নাই। এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে কিন্তু লেফট রাইট গুলো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখায় না, এটার ক্ষেত্রে কিন্তু দেখায় না। এটার ক্ষেত্রে কিন্তু কাজ করা যাবে না, এটার ক্ষেত্রে কিন্তু কাজ করা যাবে না। লেফট রাইট এটা এটার ক্ষেত্রে। ঠিক আছে, লেফট রাইটের কাজ তেমন নাই আর কি, নাই বললেন চলে। রাইট এই লেফটে দিলাম, ওকে দিলাম। সাধারণত এগুলোর কোনো কাজ নাই, সাধারণত আমরা যে নেওয়ার দরকার পড়ে এগুলো ডাক করে নিয়ে যাবো। এখানে চাপ দেয়া মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে এইভাবে নিয়ে যাবো, যে কোনো জায়গায় যে কোনো পজিশন দিতে চাই আমরা, এই ছেলে নিয়ে দিতে এই ছেলে নিয়ে যাবো। ঠিক আছে, এগুলোর কাজ সবাই তেমন কাজ নাই। ঠিক আছে, এইগুলোর কাজ কমপ্লিট। এখন দেখেন সাধারণত এটার সাধারণত কোনো কাজ নাই, এটার কোনো কাজ নেই, এগুলোর কাজের দরকার নেই, দরকার পড়ে না সাধারণত। এখন ধরেন যেটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো সাধারণত এই টেক্সট ওয়ার্কিং। ঠিক আছে, টেক্সট ওয়ার্কিং, টেক্সট ওয়ার্কিংটা দেখেন এখান থেকে এই যে দেখেন কুকুরের ছবি, আর উপরে নিচে আছে, এখান থেকে সেম ওইভাবে এই স্কোয়ার সেম ওইভাবে টাইপ সেম সেম এগুলোর কাজ আগে এখানে রেখেছি। এগুলোর কাজ সেম ভাবে আপনারা এগুলোর কাছে নিচে উপরে ডাক আছে নিচে কিন্তু এরকম ভাবে ওইগুলা কাজ দেখে নেবেন। কিন্তু এখানে দেখার মধ্যে হলো আপনাদের এটা এই কাজটা এডিট ওয়ার্ক পয়েন্টস। ঠিক আছে, এই এডিট ওয়ার্ক পয়েন্টটা যেরকম আমি এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। দেখেন এখন আমি এই এতে গেলাম, যাওয়ার পরে
এখানে দেখেন সাধারণত এটার জন্য আগে এই থ্রোকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখেন এখন এডিট এটা কাজ করতে পারবেন। এখন এদিকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি কতটুক এই ছবির ভিতরে কতটুকু আমি লেখা ঢুকাবো, কতটুক এখানেও আমি লেখার এই লেখাগুলো আমি যেরকম এটা আমি একটু টানলাম, এটা আমার লেখাগুলো কিন্তু ভিতরে দেখেন চলে আসছে ছবির ভিতরে। আমি ধরেন সাপোজ এটা এই পর্যন্ত এভাবে টানলাম, দেখেন আমার এই লেখাটা এখানে চলে আসছে। আমি আবার এখানে টানতে পারবো, এদের সি এখানে চলে আসছে। আমি এটা এখানে মানে মাউসের বাম বাটনে ক্লিক করে ধইরা তারপরে এবার টান দিতে হবে, তাহলে দেখেন এটা এইদিকে চেপেছে। আবার যদি এখানে থাকতে দেখাই তাহলে আমি এইভাবে ধইরা এখানে নিয়ে আসতে পারতাম। যখন যখন এরকম চিহ্ন আসবে তখন কিন্তু এরা চাপ দিয়ে টান দিলে এরকম আর। ঠিক আছে, এখন আমি এখানে লেখগুলা ঢুকাইতে পারবো। এইভাবে দিলাম, দেখেন এখানে লেখাগুলো ঢুকে গেছে। আবার দেখেন আবার বাইরে ক্লিক করলাম, দেখেন আমার এদিক দিয়ে যেরকম পয়েন্ট আমার লেখার দরকার এই পয়েন্ট আমি এভাবে ঢুকাই দিতে পারবো। ওকে, এটা কাজটাও আপনারা বুঝতে পারছেন। এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল এই জায়গায়। এরপরে মোর সামনে সাধারণত এইগুলার কাজ আগে দেখিয়েছি আপনাদের, টেক্সট ওয়ার্কিং এইগুলা আর দেখাতে যাচ্ছে না নতুন করে। এটার কাজগুলো দেখিয়েছি আপনাদের। পিকচার পজিশন এইগুলার কাজ দেখিয়েছি, ওয়েবসাইট পজিশন, ওয়েবসাইট পজিশন কথা বলবে। ওকে, এরপরে এখন দেখেন সাধারণত এলাইনের কাজটা, এলাইনের কাজটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা দেখেন এলাইন লেফট মানে এটা বামে চলে গেল। ঠিক আছে, মানে বামে লেফট। এলাইন সেন্টার এটা মানে মাঝে চলে আসলো পিকচারটা। ঠিক আছে, এলাইন সেন্টার, এটা নাম হলো এলাইন সেন্টার। এখন দেখেন আবার এলাইন রাইট, এর বাম পাশে চলে আসলো, মানে পেজটার বাম পাশে চলে আসলো। ঠিক আছে, এরপরে হলো এলাইন টপ মানে উপরে গেল। ঠিক আছে, এলাইন বটম মানে এই পেজটার পুরো হোয়াইট পেজটার নিচে চলে আসলো। ঠিক আছে, এবার আমরা এলাইনের মাধ্যমে এইগুলা দিয়ে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা পেজটা না, এটা হলো না সাধারণত এলাইন টু মার্জিন। এখানে যে এই চারিদিক দিয়ে এতটুকু মার্জিন আছে একটু দেখেন, এতটুকু এটা কিন্তু এদিকে যাবে না, এটা কিন্তু ওইদিকে যাবে না। এখন আমি যদি এই জায়গায় এলাইনে ক্লিক করে যদি এখানে পেজে ক্লিক করি, তাহলে এখন যদি ক্লিক করে দেখবেন একবারে এই সাইড পর্যন্ত চলে আসবে। কারণ আগে মার্জিন এই পর্যন্ত একটা মার্জিন দাগ দেওয়া ছিল আর কি, এটা এখানে একটা দাগ আছে, এটা কিন্তু আপনারা খালি চোখে দেখতে পাবেন না, কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবেন না। এখানে আছে এতটুকু এটা সীমানা। ঠিক আছে, এখন যদি এখানে আমি এই জায়গায় যদি এলাইন টু পেজ, এই পেজ সিলেক্ট করার পরে যদি আমি এখানে লেফট দিই, দেখেন এখন কিন্তু এটা একবারে চাপে গেছে। এখন দেখেন আবার যদি আমি এলাইন টু মার্জিন, মার্জিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি যদি এখানে রাইট দিই, দেখেন এখানে একটা একটু জায়গা ফাঁকা আছে। ঠিক আছে, তার মানে এই দুটি দিয়ে মার্জিন আছে। এখন এটা আবার দিলাম এলাইন টু পেজ দেওয়ার পরে দেখেন এটা আমি রাইট দিচ্ছি, এলাইন টু রাইট। এখন আমার এটা কিন্তু চাপে গেছে। এটার কাজগুলো এইগুলোর কাজ হলো এটা। ঠিক আছে, এরপরে এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো সাধারণত এর জায়গায় ভিউ গ্রিডস। এটা আমি গ্রিডস গুলা নিয়ে আসলাম, মানে এটা হলো সাধারণত গ্রাফের মতো এইগুলা ডিজাইনও এখানে দেওয়া যাবে আর কি পেজের মধ্যে। এখন দেখেন এখানে আবার চারিদিকে ফাঁকা আছে। এখন এটা কাজটা দেখে আপনাদের ধরেন এইগুলা ছোট ছোট ঘর, এইগুলো ছোট ছোট স্কোয়ার, এগুলো আমি বড় করতে চাই বা করতে চাই, তখন কি করতে হবে? তখন দেখেন এদিকে গেলাম, তারপরে এই যে গ্রিড সেটিংস, এই গ্রিড সেটিংস এ যাবেন। এখন আপাতত সময় নাই, আগামী পর্বে বাকি আমি দেখো।